ইসরায়েল ফিলিস্তিনি গণহত্যা শুরু করার পর থেকে এমন সব পশ্চিমা ব্র্যান্ড বর্জনের ডাক উঠেছিল যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে। কোকাকোলা এমন একটি ব্র্যান্ড যারা ইসরায়েলের সমর্থনে নানা রকম পদক্ষেপ গ্রহণ করার কারণে বারবার বয়কটের শিকার হয়েছে। সম্প্রতি বাংলাদেশের একটি বিজ্ঞাপনে কেন্দ্র করে কোকাকোলা বয়কটের বিষয়টি আবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কোকাকোলার এই নতুন বিজ্ঞাপনটিতে বলা হয় ওই জায়গার সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক নেই। এমনকি আরও দাবি করা হয় ফিলিস্তিনে কোকাকোলার কারখানাও আছে। আজ এই পর্বে আমরা জানার চেষ্টা করব আসলেই কি কোকাকোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, ফিলিস্তিনে কোকাকোলার কোনো ফ্যাক্টরি আছে কিনা। 1968 সালে একটি বোতলজাত কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কোকাকোলা ইসরায়েলে তাদের কার্যক্রম শুরু করেছিল। কোকাকোলার এই ব্যবসায়িক পদক্ষেপ সে সময় মধ্যপ্রাচ্য জুড়ে বেশ অস্থিরতার জন্ম দিয়েছিল। ইসরায়েলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য 1968 সাল থেকে 1991 সাল পর্যন্ত আরব লীগ কোকাকোলার উপর বয়কট ঘোষণা করেছিল। এ সময়ের মধ্যে বেশ কিছু আরব দেশে কোকাকোলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, যে কারণে মধ্যপ্রাচ্যে কোকাকোলা তাদের একটি বড় মার্কেট শেয়ার হারায়। তারপরও সময়ের সাথে সাথে কোকাকোলা ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ করেছে এবং ইসরায়েলে বেভারেজ মার্কেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোকাকোলা আটা রোড একটি ইসরায়েল সেটেলমেন্টে কারখানা স্থাপন করেছে। এই জায়গাটি অতীতে ফিলিস্তিনিদের ছিল এবং ইসরায়েল তা জোর করে কেড়ে নিয়েছে। এই ধরনের অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেই সাথে কোকাকোলা জেনে শুনে ইসরায়েলের দখলদারি থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে। তাছাড়া ইসরায়েল কর্পোরেশনের একটি নথি থেকে জানা যায় কোকাকোলা 2015 সালে ইমতির্থ জু নামের জায়ান্টবাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানকে 50,000 শেকেল সহায়তা দিয়েছে। ইসরায়েলের স্বার্থে কাজ করা এবং জায়ান্টবাদীদের শত্রুদের দমন করাই এই এনজিওর প্রধান কাজ। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল তখন কোকাকোলা রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তার থেকে কোটি কোটি গুণ বেশি মানবাধিকার লঙ্ঘন করলেও কোকাকোলা এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। কোকাকোলা যে ইসরায়েল এবং জায়ান্টবাদীদের সমর্থন করে সেই বিষয়ে আরও যথেষ্ট আলামত রয়েছে। কোকাকোলা 1998 সালে সর্বপ্রথম ফিলিস্তিনের পশ্চিম তীরে রামাল্লায় একটি বোতলজাতকরণ কারখানা স্থাপন করে। কোকাকোলার এই কারখানা স্থাপিত হয়েছিল ফিলিস্তিনি মালিকাধীন ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসির সাথে যৌথ উদ্যোগে। এই এনবিসির মালিক হলেন জাহি খৈরির নামের একজন মার্কিন ফিলিস্তিনি খ্রিস্টান। কোকাকোলার ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি, তবে তারা কোকাকোলার সাথে চুক্তিবদ্ধভাবে পরিচালিত হয়। জাহি খৈরির এনবিসি 25 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনে কোকাকোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2016 সালে কোকাকোলা ফিলিস্তিনের গাজায় তাদের কারখানা চালু করার ঘোষণা দিয়েছিল। কোকাকোলার দাবি গাজায় কোকাকোলা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কোকাকোলার ওয়েবসাইটে আরও বলা হয়েছে এনবিসির সঙ্গে কোকাকোলা গাজায় স্কুল পরিচালনা, রোজার ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকে। বর্তমানে ফিলিস্তিনের 4টি কোকাকোলার বোতলজাতকরণ কারখানা এবং একটি কোকাকোলার সরবরাহ কেন্দ্র রয়েছে। 2017 সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেশ কিছু ইসরায়েলি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল, কারণ এসব কোম্পানি ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। সেই তালিকায় কোকাকোলা ইসরায়েলের নাম ছিল, যদিও সর্বশেষ প্রকাশিত কালো তালিকা থেকে কোকাকোলার নাম বাদ দেওয়া হয়। বাংলাদেশে সম্প্রতি আলোচিত বিজ্ঞাপনটিতে কোকাকোলা সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে ইসরায়েলকে ওই জায়গা বলে সম্বোধন করেছে, তবে সত্যিকার অর্থে অতীতে তারা ফিলিস্তিনের নামও মুখে আনতে চায়নি। কোকাকোলা একবার শেয়ার এ কোক নামে একটি ক্যাম্পেইন চালু করেছিল। সেই ক্যাম্পেইনে কোকাকোলা বিভিন্ন অঞ্চলের মানুষের জনপ্রিয় নামগুলো বোতলের গায়ে ছেপে বাজারজাত করেছিল। গ্রাহকরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ডিজাইন এবং নাম দিয়ে কোকাকোলার বোতল তৈরি করে নিতে পারত, কিন্তু সেই ক্যাম্পেইনে প্যালেস্টাইন শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখা হয়েছিল। ফিলিস্তিনের নাম দিয়ে বোতল কাস্টমাইজ করতে গেলেই ইরর মেসেজ দেখা যেত। প্যালেস্টাইন শব্দটি ব্লক করা থাকলেও ইসরায়েলের নাম ঠিকই বোতলে প্রিন্ট করা যেত। একইভাবে উল্লেখযোগ্য বেশ কিছু ইসলামিক নাম ব্লক করে রেখেছিল তারা, যেমন ওই ক্যাম্পেইনে মুহাম্মদ নাম লিখে কোনো বোতল কাস্টমাইজ করা যেত না, অথচ মুহাম্মদ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইসলামিক নাম। এমনকি যুক্তরাষ্ট্রের শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের একটি মুহাম্মদ, অথচ
নাৎসির মতো ঘৃণিত কুখ্যাত নাম ও কোকাকোলা তাদের বোতলে প্রিন্ট করার জন্য অ্যালাউ করেছে। কোকাকোলা যেহেতু আগে থেকেই পরিকল্পিতভাবে ফিলিস্তিনি এবং মোহাম্মদ নাম দুটি ব্লক করে রেখেছিল, তাই এ থেকে সহজেই কোকাকোলা কোম্পানির ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়।